আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে রান্না করব। চলুন দেখাই কিভাবে করি। এই যে দেখুন, আমরা দারচিনি, এলাচি, লং, জিরা, গোলমরিচ, একটু মেথির অল্প কয়েকটা মেথি আর কয়েকটা মিষ্টি জিরা নিয়েছি। এখন এগুলো আমরা গুঁড়ো করে নেব আর নারকেলগুলো আমরা বেটে নেব। দেখুন, আমরা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ নিয়েছি, একটা লেবু কেটে নিয়েছি। এখন আমরা মাংসগুলোতে লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করব। দেখুন, লবণ আর লেবুর রস দিচ্ছি। এখন আমরা মেখে রাখবো আধা ঘন্টা 30 মিনিট। এখন আমরা মাখতেছি। দেখুন, একটু একটু করে আমরা মশলাও দিব এখানে। দেখুন, ওই যে মশলার গুঁড়া গুঁড়া বানিয়েছি এগুলো একটু দিছি, একটু গুঁড়ামরিচ দিছি, একটু হলুদ দিয়েছি, তারপরে একটু আর নারকেল বাটাগুলো দিয়ে আমরা ম্যারিনেট করে রেখে দেবো। আদা রসুন এখন দিব না, আদা রসুন পরে দিব। একদম পেস্ট করে বেটে নিয়েছি। এবার আমরা 30 মিনিট এভাবে রেখে দেব। দেখুন, আমরা চুলায় পাইফ্রেন বসিয়ে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে তেল গরম হয়ে গেছে, আমরা এগুলো দিয়ে দিয়েছি। আর একটু জিরাও দিছি, গোটা জিরা, আর একটু মৌরি দিছি। দিয়ে আমরা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু হালকা ভেজে নেব। দেখুন, এবার আমরা একটু রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, 2 চামচ আদা বাটা দিছি, 1 চামচ রসুন বাটা দিছি। এখন আমরা মশলাগুলো ভালো মতো তেলের সাথে ভেজে নেব। দেখুন, মুরগি মাংসগুলো আমরা ম্যারিনেট করে রেখেছি। এবার আমরা মশলাগুলো একবারে ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন, এবার আমরা মশলা মাখা মুরগিগুলো দিয়ে দিয়েছি। মশলা মাখা মুরগিগুলো আমরা ভালো মতো এখন পেঁয়াজের সাথে কষাবো। এভাবে অন্তত 10 মিনিট কষিয়ে নেবেন। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা আর হলুদ মরিচ দেবো না, কারণ আমরা ম্যারিনেট করার সময় হলুদ মরিচ দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এখন আমরা একদম ভালো মতন কষাবো। 10 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে আর একটু কষাবো। তারপর আমরা আরও 10 মিনিট এভাবে রান্না করে নামিয়ে নেব। দেখুন, এভাবে ম্যারিনেট করে রাখলে একদম অল্প সময়ে মুরগি রান্না করা হয়ে যায়। এই যে দেখুন, আমরা 10 মিনিট আগে কষিয়েছি, এখন 10 মিনিট ঝোল দেওয়ার পরে কষিয়েছি। এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন, এখন আমরা খাবো। একটু লেবুর রস নিচ্ছি। এত স্বাদ হয়েছে, আপনারা বুঝতেই পারবেন না যদি না খান। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।
দেখুন 20 মিনিটের মধ্যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।